চ্যাম্পিয়ন বোধহয় এদেরই বলে। তুমি 85 মিনিটস অফ দি ম্যাচ হারছো অ্যান্ড সেখান থেকে তুমি ম্যাচটা জিতে গেলে। তুমি যদি ফুটবল হিস্ট্রি চেক করো, বি ইট এনি লিগ ইন দ্য ওয়ার্ল্ড, যে টিমরা না আল্টিমেটলি গিয়ে চ্যাম্পিয়ন হয়, তারাই বোধহয় এইসব ম্যাচেস বার করে আনে। তো আজকে ম্যাচ নিয়ে আমি কিছু বেশি যাব না, কারণ আজকে মোহনবাগানের যে পারফরমেন্স ছিল, ইট ওয়াজ নট আপ টু দ্য মার্ক। নট আপ টু দ্য মার্ক কী বলবো, মানে টুডে মোহনবাগান জাস্ট মানে নিজেদের 50% দিয়েছে কিনা আমার সন্দেহ, মানে ইচ প্লেয়ার যদি আমি বলবো। আরে তোমার যদি ডিফেন্সিভ ল্যাপসেস থেকে আরম্ভ করে যেভাবে গোলস হয়েছে, মানে যদি প্রথমেই ম্যাচটা মানে সারাক্ষণই ম্যাচটা দেখা যাক আনটিল মানে যখন গোলগুলো আসে, এছাড়া বাকি যে মুহূর্তগুলো ছিল না, কোনো ফরওয়ার্ড পাসেস নেই, কিছু নেই, টিম স্ট্রাকচার নেই, কোনো শেপ আসছে না, বারবার মিস পাসেস হচ্ছে। আজকে বিশাল কাইটের বোধহয় লাস্ট 2 বছরের ওয়ার্স্ট পারফরমেন্স, ডিফেন্সিভ ওরিয়েন্টেশন নেই। তো সেই ম্যাচ তুমি এবার অনেকে বলবে কেরালা ফর্মে নেই। আই অ্যাগ্রি, ওরা ফর্মে নেই, বাট আজকে তুমি ওদের প্লেয়ার, আজকে যে প্লেয়ার্স ওদের খেলেছিল মেন 3টে বিদেশি না, ওরা আজকে খেলিয়েছিল। আর লুনা, তারপর তোমার দিক থেকে আমাদের নোয়া সাদুই, আর ওদের যে স্ট্রাইকার জিসাস জেমিনেস, এরা প্রত্যেকেই ছিল। আর এই টিমের অ্যাগেনস্টে তুমি কখনোই না তাকে মানে ভাব বলতে পারবে না যে এই টিমটা ঠিক আছে, একে তুমি অতটা পাত্তা দিলে না। ব্রো, দিস ডাজন্ট ওয়ার্ক ইন ফুটবল। এনি টিম ইজ ডেঞ্জারাস। আর কেরালার মতো টিম কেন ডেঞ্জারাস, ওরা আজকে প্রুফ করে দিয়েছিল অলমোস্ট। মানে যদি মোহনবাগান, আমি তো বলবো খুবই লাকি। এবার অনেকে বলবে যে হ্যাঁ মোহনবাগান 3 গোলে জিতে গেছে, ঠিক আছে, লাকি না হলে এই ম্যাচটা বেরোতো না। অ্যাজ আ মোহনবাগান সাপোর্টার যে কেউ মাঠে ছিল তারাও জানতো, কারণ মোহনবাগান যেখান থেকে ম্যাচটা বার করে নিয়েছে, মানে আগেন আমি প্রত্যেকটা মোহনবাগান ভিডিওতে বলি, আগেও বলছিলাম, আমি এবারেও বলছি, বেন স্ট্রেংথ আগেন হেল্প মোহনবাগান। মানে আশিক কুরুনিয়া নামার পর জেসন কামিংস নামার পর জেসন কামিংসের পা থেকে আলটিমেটলি গোলটা আসে, যেটা 2 দিয়ে, যদি ওটা ফুল ক্রেডিট গোস টু ডিমি পেট্রাটোস আগেন। আর লেফট সাইডটা না তুমি দেখবে যতক্ষণ লিস্টেন ছিল, মানে লাস্টের দিকে লিস্টেন না, আর লেফট সাইড থেকে কোনো অ্যাটাক আসছিল না। আশিক কুরুনিয়ার নাম দিয়ে যে পেসটা এলো লেফট সাইডে, সেখান থেকে গেমটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর যেখানে তোমার বক্সের দুজন এরকম স্ট্রাইকার থাকে, তো যাই হোক, মানে গোলটা চলে আসে। আর লাস্টে অ্যালবার্টোর যে গোলটা, ইট ওয়াজ এ বুলেট। আই মিন যে ফোর্সে মেরেছিল, আই মিন আমি জানি না ওটা ডিফ্লেক্ট না হলেও গোল হতো কিনা, বাট যে ফোর্সে বলটা হিট করেছিল, মানে ওয়ান অফ দ্য বেস্ট গোলস আমি বলবো এই ম্যাচের। কারণ দুদিক থেকেই যদি দেখা যাক, দুটো টিমই যে মিস্টেক্সগুলো করেছে, দুখানা টিমই ডিফেন্সিভ ল্যাপসেস থেকে গোল এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান আজকের ম্যাচটা বার করে নেয়। আর একটা ভাইটাল 3 পয়েন্টস। এবার অনেকে বলবে যে ম্যাচ যদি ড্র হয়ে যেত তাও টপে থাকতো। এটা টপে থাকার থেকে বড় কথা যে 3 পয়েন্ট তুমি হোম গেম অ্যাগেনস্ট এ টিম লাইক কেরালা, যেখানে তুমি জানো ওদের অ্যাগেনস্টে আওয়ে ম্যাচটা কতটা টাফ হতে পারে, যেখানে ওদের ওই কোয়ালিটি অফ প্লেয়ার্সরা আছে, সেখান থেকে আজকে 3 পয়েন্টটা ভীষণ দরকার ছিল। আর আর আমি আবারও বলছি, মানে খুব লাকিলি এই ম্যাচটা বেরিয়ে গেছে। বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে হোক, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স থেকে হোক, মানে কমপ্লিট থ্রিলার, মানে চেন্নাই ম্যাচের থেকেও যদি আমি বলবো। আর কারণ লাস্টে এমন একটা স্টেজে চলে গেছিল না আফটার 2-2, আর যে পেপরাকে নামানোর পর আমরা জানি পেপরা কতটা ডেঞ্জারাস আর কীভাবে লাস্টে ম্যাচ গোল করে দিয়ে যেতে পারে, সেখান থেকে ওরা চান্সেসও ক্রিয়েট করেছিল, একটা ভালো বল দিয়েছিল, বাট স্টিল সেখান থেকে মোহনবাগান আজকে ম্যাচটা জিতে নিয়েছে। খুবই ভাল লাগলো, মানে আর অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার আমি তো খুশি হব যে এরম একটা বাজে পারফরমেন্সের দিনেও 3 পয়েন্ট চলে এসছে। কারণ আমরা জানি এই এক একটা পয়েন্ট লিগের শেষে কতটা ম্যাটার করে। এখনও লিগের অনেক খেলা বাকি। তো যাই হোক, এখনই কিছু বলা উচিত না। আমি দেখছি অনেক জায়গায় বলছে মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়নশিপের দিকে যাচ্ছে। ইয়েস, অফকোর্স চ্যাম্পিয়নশিপের দিকে যাচ্ছে, বাট স্টিল একটা লম্বা লিগ, এখনও ফার্স্ট হাফই শেষ হয়নি লিগের। ফার্স্ট হাফ শেষ হোক, সেকেন্ড হাফের যখন শুরু হবে, আনটিল আনলেস আমার মতে যতক্ষণ না 15-16টা ম্যাচ হচ্ছে, ততক্ষণ একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায় না। বা অ্যাটলিস্ট 18টা, মানে মিনিমাম 15টা আর 18টা ম্যাচ হলো, তখন একটা আইডিয়াস আসে। আর অন এ পজিটিভ নোট, আমি যেটা ভাল লাগলো, আজকে গ্রেগ স্টুয়ার্ট ছিল না টিমে। আর মলিনা যে ধরনের কোচ, ও কখনো ইনজুরি নিয়ে রিস্ক নিতে চায় না। ও সবসময় প্লেয়ারদের ফিটনেসের দিকে আগে অ্যাটেনশন দেয়, যেটা আমরা জিমি ম্যাকলারেনের ক্ষেত্রেও দেখেছিলাম সিজনের ফার্স্টে।
তো বেশ অনেকগুলো ম্যাচও খেলেনি যতক্ষণ না ফিট হচ্ছিল। তো আশা করব তাড়াতাড়ি গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়ে যাক। আর অন দেখা যাক আর নেক্সট ম্যাচে কি হবে। এনিওয়েজ তোমাদের কিরম লাগলো আজকের খেলাটা? জানি খুবই একটা দুর্দান্ত খেলা হয়েছে, মানে এন্ডিংটা স্পেশালি যারা মাঠে ছিল তারা তো আরো ভালোভাবে জিনিসটা এক্সপেরিয়েন্স করতে পেরেছে। তো কমেন্টস করে জানাও তোমাদের ম্যাচটা কিরম লাগলো? কি তোমাদের মনে হলো? কোনগুলো গেম চেঞ্জিং মোমেন্টস ছিল? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।